আপনি আপনি এখানে কি করছেন? আপনি কি করছেন? আপনি বলছে কেন আমাকে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। বলুন আপনি এখানে কি করছেন? আপনাকে তো দেখে একদমই মনে হচ্ছে না যে বিয়ে বাড়িতে এসেছেন। আর যদি অন্য কোনো কাজে এসেও থাকেন তাহলে এই খালি বাড়িতে আপনি কি করছেন? কেসটা কি হলো? এমন ভাব করছে যেন আমাকে চিনতেই পারছে না। এত ভালো নাটক তো মোহনা করে না। এই নাও মা, ধরো। তুমিও ধরো বাবা। হ্যাঁ, নীরা পিড়েটা ধরো না। তিস্তা, তুই দাঁড়িয়ে না থেকে একটু কাজ কর, পিড়িটা ধর। না না আমি ধরছি। না না, আমাকে দিন তো, আমার বড় বৌদি বলে কথা, দিন। কোথায় যাচ্ছ তুমি? কেন, কৈফিয়ত দিতে হবে নাকি? কৈফিয়ত চাইছি না, তোমার ব্যাপারে কনসার্ন বলে জিজ্ঞেস করছি। তো তুই যখন কনসার্ন তখন হাতটা ছাড়ো লাগছে। আমার শরীরটা ভালো লাগছে না, রেস্ট নেব। তুমি এখনো আমার হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করবে? মানে আমি কি বলছি তুমি সেটা ভালোই বুঝতে পারছো নীরা। দেখো, আজকে হয়তো এই কথাগুলো বলা ঠিক হচ্ছে না, তবু বলছি, আমাদের সম্পর্কটায় কি এতদিনেও সত্যি কোনো টান তৈরি হয়নি যে তুমি এখনো দাদার বিয়েটাকে মনে রেখে? টান তৈরি হয়েছে, সেটা তোমার হয়েছে বিশ্ব। তুমি তো হাতে চাঁদ পেয়ে গেছো, তাই না? আমি কি পেয়েছি? কি পেয়েছি আমি, বলো? আমার জ্বালাটা তুমি বুঝবে না। ছাড়ো। ব্যাপারটা কি বলুন তো? আপনি সমানে একভাবে তাকিয়ে আছেন। আমার প্রশ্নের উত্তরটা দিন। সুমনে এক কথা বলে যাচ্ছে, হলোটা কি? আমি চলে যাওয়াতে কি মোহনার ও চন্দনের মতো স্মৃতি হারিয়ে গেছে? চিনতে পারছে না কেন আমাকে? কে এলো এবার? এখন তো পালাতে গেলে মোহনা আবার চিৎকার জুড়ে দেয়। কি করি? দরজা বন্ধ করে রেখেছিস কেন? এগুলো নিয়ে ভেতরে যাও তো, আমি আসছি। হ্যাঁ রে, তুই বিয়ের ওখানে যাচ্ছিলিস? মা, আমি ঠিক আছে, কিচ্ছু বলতে হবে না, শিগগিরই যা, বিয়ে প্রায় শেষ হয়ে এলো বলে। দেখ, চন্দনা তোর বড় দিদি, দিদির বিয়ের আসরে গেলে চন্দনা কত খুশি হতো বল। ঠিক আছে, তুই শাড়িটা ঠিক কর তো, নে এমনি করে যাস। উফ মা, আমি কোথাও যাচ্ছি না। আরে ওই লোক লোক ওই লোকটা তো এখানে ছিল, গেল কোথায়? কোন লোকটা? সেটা তো আমারও প্রশ্ন। কে লোকটা? আর একটু আগেই তো এখানে ছিল, আর এর মধ্যেও কোথায় চলে গেল? এবার উঠে দাঁড়াও মা, আমি যা বলবো মনে মনে তাই বলবে। এ হলো একসাথে পথ চলার প্রতিজ্ঞা। এগো।
কোনো বিপদ এলে আমি তোমার সামনে এসে দাঁড়াবো, তোমাকে আগলে। এবার ছেলে আগে যাবে। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। তোমায় ভালো রাখা, তোমাকে সম্মান দেওয়া, সব। কি হলো তোমার, তো কাশছো? আরে কি হলো, কেউ একটু জল নিয়ে আসো, ও এত কাশছে। আমি দেখছি। এ ভাই, একটা গ্লাস ভেঙে গেছে, তার জন্য এত ভয় পাচ্ছ? কি হলো ভাই? তুমি কেটারিং এর ছিলে না? আরে একটা তো সামান্য গ্লাসই ভেঙে যেত, ভয় পাওয়ার কি আছে? শোনো, একটা কাজ করো, তুমি এটা পরিষ্কার করে দাও, ঠিক আছে? আমরা কি চল 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 চল। কে আপনি? আপনি এখানে কি করছেন? তুমি কেটারিং এর ছিলে না? আরে একটা তো সামান্য গ্লাসই ভেঙে যেত, ভয় পাওয়ার কি আছে? কেসটা কি? কেউ কি চিনতে পারছে না আমাকে? কেউ চিনতে পারছে না কেন? আমলকেও চিনতে পারলো না? দাও বাবা, এবার ওর স্মৃতিতে এই সিঁদুরটা পরিয়ে দাও। মায়ের আশীর্বাদী সিঁদুর তোর মা রেখে গেছে। আর শোন, এই সিঁদুরই কিন্তু গৌরব আজ তোকে পড়াবে। ঠাকুর মশাই, এই নিন। মা কালীর আশীর্বাদী সিঁদুর, আপনি এখান থেকে সিঁদুর নিন। বেশ, দাও না।
রেখটিস মারা যাওয়ার পরদিনেই তোমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বড় দিদি হয়ে নিজের ছোট ভাইয়ের মৃত্যু কামনা করে আপনি এই বিয়ে ভাঙার শর্ত রাখলেন? আমি আমার শ্বশুর মশাইকে মরতে দেব না। ঠাকুর, গৌরব আমার জীবনের সব সমস্যায় বন্ধুর মতো যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমিও যেন যোগ্য বন্ধুর মতো ওর পাশে দাঁড়াতে পারি, আমার দেওয়া কথা রাখতে পারি। থামো। এ বিয়ে হতে পারে না। তুই ওট 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 ওট। ওকে এই বিয়ে করতে হবে না, আমি করতে দেবো না। আর আপনারা এই বিয়ের ব্যবস্থা করলেন কি করে আমি থাকতে? এই তুই ওঠ ওঠ। কি ব্যাপার? কে আপনি? আর আপনি এখানে কি করছেন? ডাক্তার জানতে চাইছে আমি কে? কি এটা কেউই তো কিছু বলছে না। সবার মুখ থেকে মনে হচ্ছে না আকাশ থেকে পড়ছে। হচ্ছেটা কি কিছুই তো বুঝতে পারছি না। কি ব্যাপারটা কি? আপনাকে একটা প্রশ্ন করা হচ্ছে তো। আপনি হাঁ করে কি দেখছেন সবার মুখের দিকে তাকিয়ে? আর এই বিয়েটা বন্ধ করতে চান কিসের জন্য? গৌরব, গৌরব কি হচ্ছে কি? মাথা গরম করো না, চলো 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 গৌরব। হ্যাঁ গৌরব, তুমি যাও বিয়েতে বসো, আমরা এটা দেখে নিই। প্লিজ ওকে এখান থেকে বার করুন আগে। আমি দেখছি গৌরব, আমি দেখছি। এই যে ভাই, বাইরে বেরোনোর রাস্তাটা ওদিকে। জানি, বের করলি কি আমি বেরিয়ে যাবো? হ্যাঁ, ভাবলি কি করে? তা না হলে আমরা বের করার ব্যবস্থা করে দেব। সিকিউরিটি, এই সিকিউরিটি, ওদের কেন রাখছো? আমি তো আছি। কি ব্যাপার কি? তোমরা গেটে দাঁড়িয়ে কি করো? আরে একটা বিয়ে বাড়িতে কে নিমন্ত্রিত আর কে নিমন্ত্রিত নয় সেটা বোঝার ক্ষমতা নেই? একটা ভিখিরির মতন পোশাক, একটা ভিখিরির মতন চেহারা ঢুকতে দিয়েছো। কাকে বিক্রি বলছেন? কাকে? চুপ, একদম কোনো কথা বলবে না। কি নাম তোমার? কোথায় থাকো তুমি? আগে সেটা বলো, তারপর আমি তোমার ব্যবস্থা করছি। আমার বাড়িতে আমার মেয়ের বিয়ের সময় একটা বাইরের উটকো লোক এসে ঝামেলা পাকাবে আর আমি মেনে নেবো সেটা? আরে কে উঠকো? তুমি। আমি উঠকো? ভালো করে মুখটা দেখুন, যখন আমি এসেছি। দেখছি তো। আর দেখেও কি চিনতে পারছেন না নাকি নাচে না ভান করছেন? কোনটা? তোমায় চিনতে হবে এমনকি মাথা দিব্যি আছে নাকি? তোমাকে কখনো এবারে দেখিনি আমরা। বাপরে 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 বাপরে, আপনারা এই সকলে একসাথে পাগল হলেন নাকি? সবার সাথে একসাথে উড়ে গেছে কোনটা? হ্যাঁ, এই তুমি এটা কি সামলাও? তোমার স্মৃতি কি ফিরেছে? হ্যাঁ, আপনি চুপ করুন আগে। তোমার স্মৃতি কি ফিরেছে নাকি ফেরেনি এখনো? যদি না ফেরে, ফেরাও, নইলে তোমার ঘোর বিপদ আছে। ছাড়ুন আপনি, ছাড়ুন। আজ আমি সকলের সামনে বলতে চাই যে আমি আমার স্ত্রীর গায়ে হাত দিয়ে কথা বলছিস, এত সাহস করতে হয় তোর? তোর স্ত্রী? আরে এটা আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে আমি হাত দেবো কি কি করবো সেটা আমার ব্যাপার। তোর কি? চুপ কর। কেন চুপ করবো? ও আমার স্ত্রী চন্দনা। কি কি পরিচয় দিলেন? আবার বলুন। আপনি চন্দনার বর। আমি চন্দনার একমাত্র বর। আর আজ আমি সকলের সামনে বলতে চাই যে চন্দনা আমার স্ত্রী, আর আমার স্ত্রীকে অন্য কেউ বিয়ে করতে গেলে আমি সেটা মেনে নেবো না, কিছুতেই না। একদম চুপ। দাঁড়ান দাদা, দাঁড়ান। এভাবে গায়ের জোরে ওনার মুখ বন্ধ করে তো লাভ নেই। না, আমাদেরও তো জানতে হবে যে
চন্দনার বাড়ির লোক আর ঠিক কি কি সত্যি আমাদের থেকে লুকিয়েছে? হ্যাঁ, আর কি কিভাবে আমাদের ঠকাবেন আপনারা? তোর মেজ বউ কি বলে যাচ্ছে, কি বলে যাচ্ছ? তুই বিশ্বাস কর প্রীতিশ, আমি তোর কাছে কিচ্ছু লুকাইনি। তাহলে কি উনি মিথ্যে বলছেন? তা কেন মিথ্যে কথা বলবেন বলুন তো উনি? এই শোনো, তুমি কিচ্ছু জানো না, চুপ করে থাকো, চুপ করে থাকো। সত্যিটাই তো জানতে চাইছিলি গৌরব, লোকটা কে? ও কি চন্দনার স্বামী? চন্দনা? বাবা, চন্দনাকে জিজ্ঞাসা করে কি হবে বলুন তো? তো স্মৃতি হারিয়ে গেছে, ও তো কিছুই মনে নেই। এই নব, নব, আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে সত্যিটা বল, আমাকে কিছু লুকোসনি। এখন আমি বেশ বুঝতে পারছি, ওই গৌরবের মা আমাকে ঠিকই বলেছিলেন, চন্দনাকে জোর করে গৌরবের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, সবকিছু লুকিয়ে। বাবা, কেউ কিচ্ছু লুকোয়নি তোমার কাছে, কিচ্ছু লুকোয়নি। এই লোকটা একটা ফ্রড, একটা ঠক, জোচ্চোর। তার প্রমাণ হলো যে চন্দনার স্বামী মারা গেছে, সে মৃত, এবং ঠিক সেই কারণে চন্দনা তার মেয়ের কোনো খোঁজ পাচ্ছে না বাবা। সেটা রত্নদীপ সবাইকে বলে গেছে। বোঝো কাণ্ড, রত্নদ্বীপের কথা মনে আছে আর আমাকে চিনতে পারছে না। বাবা, এদিকে সামলাবো নাকি? কি ব্যাপার? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে তুমি এখানে কোনো ধান্দা এসেছো, তাই না? ধান্দা এসছো তো? সব ধান্দাবাজি এখানে আর চলবে না। চলো, ফটো এখান থেকে বেরো, বেরো এখান থেকে। আমি আমার স্ত্রীকে ছাড়া কোথাও যাবো না। মজা দেখাচ্ছি এখান থেকে। তুই বিশ্বাস কর, এই লোকটা সত্যি সত্যি কোনো ধান্দা এসেছে। গৌরব একদম ঠিক কথা বলছে। নিশ্চয়ই কেউ এই বিয়েতে ভাঙচি দেওয়ার জন্য ওকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়েছে। ওর কথায় তুই বিশ্বাস করিস না প্রীতি। আমরা কাকে বিশ্বাস করবো সেটাই তো বুঝতে পারছি না। বাবা, আপনি বুঝতে পারছেন না? না, চন্দনার আগে যে বিয়ে হয়েছে সেটা তো সত্যি, সেটা সবাই জানে। কিন্তু আপনারা বলছেন যে চন্দনার স্বামী নাকি মৃত, আর উনি নিজেকে চন্দনার স্বামী বলে দাবি করছেন। আমরা তো হঠাৎ করে ওনাকে মিথ্যেবাদী বলে উড়িয়ে দিতে পারি না, তাই না? হতেই তো পারে যে আপনারা হয়তো বিয়ে দেওয়ার চক্করে চন্দনার স্বামীকে মৃত বলে চালিয়ে দিয়েছেন। হ্যাঁ, নাহলে ওনার কি স্বার্থ থাকবে বলুন যে উনি নিজেকে চন্দনার স্বামী বলে দাবি করবেন? স্বার্থ তো থাকতেই পারে, কারণ সবাই জানে যে আমার জেঠুর প্রচুর সম্পত্তি, তার একমাত্র মেয়ে হলো চন্দনা, যে তার আগের জীবনের কথা কিচ্ছু মনে করতে পারছে না, মনে করতে পারছে না কে তার স্বামী, কে তার মেয়ে। এই সুযোগে তো সবাই এরকম করতে পারে। এটা তো মুখের কথা, প্রমাণ আছে? আছে প্রমাণ মানে? প্রীতিশ, প্রীতিশ দোহাই, তুই অন্তত পক্ষে আমার কথাটা বিশ্বাস কর। নবু, নবু, আমার আর মাথা কাজ করছে না। এক নব, এই বিয়েটার বিরুদ্ধে অনেকে দাঁড়িয়েছিল, আমি তাদের বিরুদ্ধে গিয়ে এই বিয়েতে রাজি করিয়েছিলাম। এখন তো আমি ভাবছি আমি তাদের কাছে গিয়ে কি করে মুখ দেখাবো। সংলাপ, বিশ্ব, বাবা, আমার একটু ধর তোলা। বাবা, আপনার কি শরীর খারাপ করছে? এই তিস্তা, তিস্তা, কি গৌরবকে ডাকো, তাড়াতাড়ি যাও। আপনার কি হয়েছে বলুন? ঘরে নিয়ে চলো, ঘরে নিয়ে চলো। আমি আমার বউকে ছাড়ে যাবো না। কি বললি আরেকবার বল? আমি আমার বউকে ছাড়ে যাবো না। আমলো কি, আমি ওকে বাইরে বার করবো, তারপর ভেতরে যাবো। তুমি ভেতরে যাও। এই, ওই! কি করতে এসছিস তুই এখানে? আমি আমার বউকে নিতে এসছি। তোর বউ? হ্যাঁ, ওটা আমার বউ বলছি। তোর বউ না, আমার বউ। এই ছাড়ো, এই ছাড়ো। তোর বউ? বউকে নিতে এসছি। বউকে নিতে এসছিস? সত্যিটা ভেবে চেপে রাখা যায় না। কি সত্যি? ওটা আমার বউ। বড়টা শিগগির ভেতরে চল। কেন, কি হয়েছে? এই, ওকে বাইরে বার করো, বাইরে বার করো। বড়টা, বাবার শরীর খারাপ লাগছে, তুই তাড়াতাড়ি চল। চল। আমলোকে, আমলোকে।
আমি কাকে দেখলাম? আমার মুখ না। ওটা কে ছিল? ওটা তো আমি নই।